হরে কৃষ্ণ হরে রাম। বন্ধুরা, আজ পূজ্য গুরুদেব তার বাণীতে একটি অমূল্য উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, সেই সব নারীরা যারা প্রতিদিন সকালে উঠে ঘরের প্রধান দরজার সামনে জল ছিটান, তাদের জীবনে আসে মা লক্ষ্মীর অপার কৃপা। এবং বিশেষ করে আজ তিনি বলেছেন, যদি নারীরা শুধু 4টি নিয়ম প্রতিদিন পালন করেন, তবে এমন কোনো ইচ্ছা থাকবে না যা পূর্ণ হবে না, এমন কোনো সমস্যা থাকবে না যা দূর হবে না। আর এই 4টি নিয়ম মেনে চললেই ঘরে প্রবাহিত হবে শান্তি, সুস্থতা এবং অর্থের ধারা। ধন সম্পদের অভাব দূর হবে, ঋণের বোঝা হালকা হবে, আর মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে সংসার। গুরুদেব বলছেন, মা লক্ষ্মীর এক বোন আছেন, তার নাম দারিদ্র। যে ঘরে মা লক্ষ্মী আসেন না, সে ঘরে প্রবেশ করেন এই দারিদ্র। আর যেখানে দারিদ্র বাস করে, সেখানে কষ্ট, অভাব আর অশান্তি প্রতিনিয়ত হানা দেয়। তাই জেনে নিন সেই 4টি অমোঘ নিয়ম, যা পালন করলে মা লক্ষ্মী নিজে ঘরে আসেন। প্রথম নিয়ম, ভোরে উঠে, বিশেষ করে রুক্ষ মুহূর্তে, ঘরের প্রধান দরজার সামনে রান্নাঘরের বিশুদ্ধ পানীয় জল ছিটিয়ে দিন। একেবারে ঢেলে দেবেন না, হাতে নিয়ে শ্রদ্ধার সঙ্গে ছিটিয়ে দিন। এই কাজ মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। এবং এই জল রান্নাঘরের সেই পাত্র থেকে নিতে হবে, যেখান থেকে পান করার জল রাখা হয়। দ্বিতীয় নিয়ম, জল ছিটানোর পর পূজা সম্পন্ন করে দরজার পাশে একটি প্রদীপ জ্বালান। যদি সম্ভব হয়, গোল বা লম্বা বত্তির প্রদীপ দিন। যে ঘরের দরজায় সকালবেলা প্রদীপ জ্বলে, সে ঘর মা লক্ষ্মীর কাছে হয়ে ওঠে শ্রদ্ধার স্থান। তৃতীয় নিয়ম, ঘরের দরজার সামনে একটি ছোট রঙ্গোলি বা স্বস্তিক চিহ্ন আঁকুন। না থাকলে আটা দিয়েও করতে পারেন। মা লক্ষ্মী ভোরে যখন পৃথিবী ভ্রমণ করেন, তিনি এই শুভ চিহ্ন দেখে সেই ঘরে প্রবেশ করেন। চতুর্থ নিয়ম, প্রতিদিন সকালে দরজার পাশে একটি জলভরা কলস রাখুন। পিতল, মাটি বা স্টিলের হতে পারে। এই জলভরা পাত্রই হল পবিত্রতার প্রতীক, আতিথেয়তার বার্তা। মা লক্ষ্মী মনে করেন, এই ঘর আমায় সাদরে আমন্ত্রণ জানিয়েছে। এই 4টি নিয়ম পালন করলেই আপনার ঘরে আসবে সমৃদ্ধি, শান্তি, শুদ্ধতা আর সর্বোচ্চতায় মা লক্ষ্মীর কৃপা। এখন জেনে নিন 4টি বড় ভুল যা করলে মা লক্ষ্মী ঘরে আসেন না, বরং দারিদ্রতা প্রবেশ করে। প্রথম ভুল, ভোরে না ওঠা, অনেক দেরি করে ঘুম থেকে ওঠা। সূর্যোদয়ের আগে না উঠলে মা লক্ষ্মী ফিরে যান। দ্বিতীয় ভুল, রাতে খাওয়ার পর বাসন না ধুয়ে রেখে দেওয়া। এটি দারিদ্র্যকে আমন্ত্রণ জানায়। তৃতীয় ভুল, দরজার সামনে নোংরা, অগোছালো অবস্থা রাখা। চতুর্থ ভুল, প্রদীপ না জ্বালানো, রঙ্গোলি না আঁকা বা জল ছিটানো না করা। বন্ধুরা, সিদ্ধান্ত আপনার। আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবেন, না দারিদ্র্যকে প্রবেশ করতে দেবেন? এই 4টি ছোট নিয়ম যদি ঘরের মা বোনেরা প্রতিদিন পালন করেন, তবে সেই ঘরে শুভ শক্তির প্রবাহ সৃষ্টি হবে। জীবনে আসবে শান্তি, সাফল্য ও সমৃদ্ধি। তাই আজ থেকেই শুরু করুন। সকালে উঠে বিশুদ্ধ জল ছিটান, প্রদীপ জ্বালান, রঙ্গোলি বা স্বস্তিক আঁকুন, ও একটি জলভরা কলস রাখুন। মা লক্ষ্মী নিজে এসে আপনাকে কৃপা করবেন। ড্যাশ ড্যাশ ড্যাশ। যদি এই উপদেশ ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী।